নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে সত্যবাদী ষষ্ঠীপুত্র গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম পদ্ম জাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব এক শ্রেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় নগরের মধ্যে একটি সরোবরে পদ্মফুল ফুটত। এক নাককাটা লোক ওই সরোবরের রক্ষণাবেক্ষণ করত। একদিন বারাণসী নগরে উৎসব হবে বলে ঘোষণা করা হয়। তখন ৩ জন শ্রেষ্ঠীপুত্র ফুলের মালা পরে উৎসবে যোগদান করে আমোদ প্রমোদ করতে চায়। এই অভিপ্রায়ে তারা স্থির করে, আমরা সেই নাককাটা লোকটার কাছে গিয়ে মিথ্যা চাটুকথা শুনিয়ে মালা চাইব। এই উদ্দেশ্যে সেই ৩ জন শ্রেষ্ঠীপুত্র সরোবরের তীরে গেল। তখন সেই সরোবর রক্ষক সরোবরে পদ্ম তুলছিল। শ্রেষ্ঠীপুত্রেরা তীরে দাঁড়িয়ে সরোবর রক্ষকের প্রতীক্ষা করতে লাগল। তাদের মধ্যে একজন তাকে সম্বোধন করে বলল, যত ইচ্ছা চুল কাটো, দাড়ি কাটো, 2 দিন পরেই তা বেড়ে গিয়ে আগের মতো হবে। তোমার কাটা নাকটাও তেমনই বেড়ে যাবে। তাই বলি ভাই, দয়া করে গোটা কতক পদ্ম দাও। কিন্তু এই কথা শুনে পদ্মরক্ষক সেই নাক কাটার লোকটি রেগে গেল। সে পদ্ম দিল না। তখন দ্বিতীয় শ্রেষ্ঠীপুত্র তাকে সম্বোধন করে বলল, শরৎকালে খেতে বীজ বুনলে অঙ্কুর বার হয়, তেমনি তোমার নাকটিও বার হবে এবং বেড়ে বেড়ে আগের মতো হবে। দয়া করে গোটা কতক পদ্ম দাও না ভাই। কিন্তু এই কথা শুনেও নাক কাটার লোকটি রেগে গিয়ে পদ্ম দিল না। তখন তৃতীয় শ্রেষ্ঠীপুত্র বলল, এরা মূর্খ, তাই প্রলাপ বকছে। ভাবছে এই কথায় গোটা কতক পদ্ম জুটে যাবে। তোষামতকারীরা যাই বলুক, কাটা নাক কখনো বাড়ে না বা আগের মতন হয় না। আমি সোজা পথে চলি এবং সদা সত্য কথা বলি। আমাকে গোটা কতক পদ্ম দাও, আমি চলে যাই। এই কথা শুনে পদ্ম সরোবরের রক্ষক বলল, এই 2 জন মিথ্যা কথা বলেছে। তুমি যা প্রকৃত তাই বলেছ, অতএব তোমাকে পদ্ম দেওয়া উচিত। এই কথা বলে সে ওই সত্যবাদী শ্রেষ্ঠীপুত্রকে একটি বড় পদ্মমালা দিল। তারপর আবার জলে নেমে ফুল তুলতে লাগল। বুদ্ধদেবের অমৃত বাণী। পাপকে সামান্য জ্ঞান করে তুচ্ছ ভাবতে নেই। যদি কেউ মনে মনে চিন্তা করে যে পাপ আমাকে পরাস্ত করতে পারবে না, তবে সে চিন্তা সম্পূর্ণ ভুল। কারণ কোনো জলপাত্রে বিন্দুমাত্র ছিদ্র থাকলে সেই ছিদ্রপথে ক্রমে ক্রমে জল ঢুকে পাত্রটি একসময়ে ডুবে যায়। তেমনি পাপকে যে ব্যক্তি সামান্য ভেবে তুচ্ছ জ্ঞান করে, দিনে দিনে তার পাপ কাজ বাড়তেই থাকে। শেষে সে পাপের মধ্যেই ডুবে মরে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।